again and nothing remains forever. A king is also thrown on the sea. Hurry, king may come and king may go, but life goes on forever. No need to cry or worry. Don't make me cry anymore, oh Dada. Don't make me cry anymore. মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও এখন সাতকোশিয়ায় আছি আর খুব ভালো আছি। আমাদের অলরেডি ব্রেকফাস্ট করা হয়ে গেছে, একটু পরেই আমরা নামবো এই নদীর একদম তীরে। আমরা যে সরকারি গেস্ট হাউসটাই ছিলাম তারই সামনে কিন্তু এই মহানদীটা। তো একদম ব্রেকফাস্ট করার পর তো ভাবলাম একটুখানি এইরকম ভাবে পুরো নিচে জায়গা আছে নেমে যাওয়ার। বর্মশা অলরেডি নামতে শুরু করে দিয়েছে, আমি ওপর থেকে তোমাদের ভিউটা একটুখানি দেখানোর চেষ্টা করছি। তো ভাবলাম একদম যতটা সামনে থেকে আমিও এনজয় করি আর তার সাথে বন্ধুদেরও একটু দেখাই। দেখতে পাচ্ছ চারিদিকটা কতটা সুন্দর। চলো এবার নিচে যাই। বর্মশাই তো অলরেডি চলেই গেছে আর হালকা হালকা রোদ্দুরের জন্য পুরো জলগুলো একদম চিকচিক করছে। জানি না, বর্মশা অবাক চোখে এইদিকে তাকিয়ে কি দেখছে, আবার দেখছি চলে যাচ্ছে। রাস্তাটা এরকম মাটির রাস্তা, এরকম ঢাল হয়ে চলে গেছে। ইজিলি নামতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। আর ওখানে কিছু মানুষ জামা কাপড় ধুচ্ছে, নৌকা, একজন ফটো তুলছেন। ওনারা কিন্তু আমাদের সাথে ওখানেই আছেন। ওনারা গেছিলেন কালকে আমাদের সাথে বোটিং এ। উপরের দিকটা এইরকম। বর্ষার সময় এটা পুরোটা নাকি ভর্তি হয়ে যায়। মানে কালকে ওনাদের কাছে গল্প শুনছিলাম, মানে এখানকার লোকালিটির যারা লোক রয়েছেন তারাই বলছিলেন আর কি, এটা পুরোটা ভর্তি হয়ে যায়। পাহাড়টা এত বড়, সামনে আবার নদী, এত ভালো লাগছে না? পাহাড় আর নদী একসাথে মিশে যেন এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে। আমরা যারা পাহাড় প্রেমী তাদের তো আশা করছি খুব ভালো লাগছে। আমার নিজেরও কিন্তু খুব ভালো লাগছে। সেই ভালো লাগাটা কিন্তু তোমাদের সাথে আমি প্রতিদিনই শেয়ার করে নিচ্ছি এই নেচার ভিউগুলো তোমাদের দেখানোর মধ্য দিয়ে। তোমরা কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে তোমাদের এই ভিউটা কিরকম দেখতে লাগছে। আশা করছি যারা পাহাড় ভালোবাসো তাদের তো খুব ভালো লাগছেই। আর যারা ধরো নদী বা সমুদ্র প্রেমী, আই থিঙ্ক তাদেরও খারাপ লাগবে না, কারণ এত সুন্দর এই মহানদী নামটা আমার সত্যিই সার্থক হয়েছে। কালকের ব্লগেও আমি বললাম, যেদিন বোটিং করতে গেছিলাম সেদিন তো আরো বেশি করে মনে হচ্ছিল কথাটা। মহানদীর সামনে এত গিয়ে আর জলে নামবো না, সেটা কখনো হয়? জলে একটুখানি আনন্দ করে নেওয়ার পর আমরা কিন্তু রওনা দিলাম নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমাদের যাওয়া আছে এই সাতকোশিয়ারই একটা স্থান। দেখো আমরা টিডারপাড়া থেকে গাড়ি করে এইসবে বেরোচ্ছি। আমরা যাব ছোটকি বলে একটা স্থানে। সাতকোশিয়ার মধ্যে আমরা দুটো জায়গায় ঘোরার প্ল্যান ছিল এইবারে আমাদের, টিডারপাড়া আর একটা হলো ছোটকি। তো এই দুটো জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করলাম কিন্তু পাহাড়ে ঘেরা বেশিরভাগ জায়গাটা। আর টিডারপাড়ার ক্ষেত্রে তো এই মহানদী রয়েইছে। আর এই সুন্দর পাহাড় সামনে আর তার সাথে এই সবুজ ঘেরা মাঠ, দারুণ সুন্দর লাগছিল। আর এখানকার বাড়িগুলো যেতে যেতে যতটা লক্ষ্য করলাম কিন্তু মাটির বাড়ি আর লাল মাটি এখানকার। আর সব ওপরের ছাউনিগুলো, মানে যে বাড়ির ওপরের যে ছাউনি সেটা হলো খড় দিয়ে করা।
আর এই রকম কিন্তু বড় বড় মোটা গাছের বেশ জঙ্গল রয়েছে। এই জঙ্গলে পৌঁছাতেই মনে হচ্ছিল যে ছুটকি মনে হয় পৌঁছে গেলাম। আর এখানে রাস্তাটা এত উঁচু নিচু ছিল, যেহেতু একদম সরু লাল মাটির রাস্তা। বলতে বলতে আমরা ছটকি এসে গেছি। টিডারপাড়া থেকে ছটকি এসেছিলাম আমরা প্রাইভেট কার বুক করে। ওখানে সময় লেগেছিল আমাদের 8 ঘন্টা থেকে 45 মিনিটের মতো। দেন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে বসে গেছিলাম কিন্তু লাঞ্চের জন্য। আর দুপুরবেলা রোদ্দুরের মাঝখানে এত সুন্দর লাগছিল সবুজে মোড়া এই নেচার ক্যাম্পটা। আর দূরে দেখলাম আরো অনেকজন বসেছিলেন, ওনারাও এসেছিলেন। তো এখানে এনারা প্রথমে প্লেট দিয়ে দিয়েছিলেন, তারপরে এক এক করে সমস্ত কিছু লাঞ্চই আমাদের সার্ভ করছিলেন ওনারা। তোমাদের ব্লগগুলো কিরকম লাগছে দেখতে আমার, সেটা কিন্তু কমেন্ট করে তোমরা জানাতে একদম প্লিজ বন্ধুরা ভুলবে না। তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমাদের যদি খারাপ লাগে সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি নতুন বন্ধু হও তাহলে কিন্তু রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকার জন্য। আর সাথে বেল নোটিফিকেশনটাও কিন্তু অন করে দিও, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশনটা তোমাদের কাছেই চলে যায়। আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। চলো এবার তোমাদের বলে দিই লাঞ্চে আমরা কি কি খেয়েছিলাম। এখানে কিন্তু অনেক কিছু ছিল, বরবটি ভাজা, নোটে শাক ভাজা, বাঁধাকপির তরকারি, সব সবজি দিয়ে একটা ডাল, আর তার সাথে মাছ ছিল। কিন্তু যেহেতু আমরা মাছ খাবো না বলেছিলাম ডিম করে দিতে, তো ডিমের ঝোল করে দিয়েছিল আলু দিয়ে। আর একটা ডিমের অমলেটও নিয়েছিলাম। তার সাথে কিন্তু এখানে একটা নতুন জিনিস খেলাম আমরা, করলা বেসন দিয়ে ভাজা, বেশ ভালো খেতে লাগলো। Sing with me again, nothing remains forever. A king is also thrown on the sea. Hurry, king may come and king may go, but life goes on forever. No need to cry over it. Don't make me cry anymore, oh Dada. Don't make me cry anymore. That was the song. এইরকম কনকনে ঠান্ডার মধ্যে বনফায়ার, আবার তার সাথে এত সুন্দর সুন্দর গান যে তোমরা শুনতে পেলে। এনাদের সাথে আলাপ হয়েছিল আমাদের ওই ছটকিতে গিয়ে। এনাদের মধ্যে 2-3 জন ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করেন, তো ওনারা ফ্যামিলি নিয়ে এসেছেন। ওখানে গিয়ে আমাদের সাথে আলাপ হলো। দিন আমরা ডিনার করে নিয়েছিলাম। চিকেন ছিল, পটল আলু ছিল, ফুলকপি ছিল, ডাল ছিল, রুটি ছিল, দারুণ খাওয়া দাওয়া হয়েছিল। আবার পাঁপড় ভাজাও ছিল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।